রহমানির রহিম। সম্মানিত দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঈদ উল ফিতরে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, ঈদ উল ফিতরে নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কিনা, অথবা নারীরা ঈদের জামাত করতে পারবে কিনা। এই সম্পর্কে যদি ঈদের নামাজ নারীরা পড়তে হয় তাহলে কিভাবে সেই ঈদের নামাজ পড়বে, অথবা যদি নারীরা পড়তে হয় তাহলে কত রাকাত নামাজ পড়বে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমরা শুরু করব। তো মা বোনেরা, দিনের স্বার্থে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আমাদের কাছে যে প্রশ্নটি পাঠিয়েছে সেটা হলো, নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কিনা। উত্তরটি হলো, মাসব্যাপী রোজা পালন করার পর রোজাদারের জন্য রয়েছে ঈদ বা আনন্দ। শাওয়াল মাসের প্রথম দিন মুসলমান নারী এবং পুরুষরা দলে দলে ঈদগাহে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করবে, পরস্পর কৌশল বিনিময় করবে। তারা ঈদগাহে যেতে পারবে বা ঈদের নামাজ আদায় করতে পারবে। নারীদের ঈদের নামাজ আদায়ের হুকুম বা কি? এখন আমরা জানবো নারীদের ঈদের নামাজটি আদায় করার যে হুকুমটি রয়েছে সেই হুকুমটি আমরা এখন জানবো। হ্যাঁ, মুসলিম নারীরা ঈদগাহে যেতে পারবে, ঈদের নামাজ পড়া এবং দোয়াতে অংশগ্রহণ করতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছেন, হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মর্মে আদেশ করেছেন, আমরা যেন মহিলাদেরকে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাতে নামাজের জন্য বের হয় এবং নামাজে অংশগ্রহণ করে। পরিণত বয়স্কা, ঋতুবর্তী ও গৃহবাসিনী সহ সবাই। তবে ঋতুবর্তী মেয়েরা নামাজ আদায় থেকে বিরত থাকবে, তবে কল্যাণ ও মুসলিমদের দোয়ায় অংশ নিবে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে কারো ওড়না নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন অন্য বোন থেকে ওড়না নিয়ে পরিধান করবে। তবে নারীদের ঈদের নামাজে অংশগ্রহণ বা বাধ্যতামূলক নয়, বরং তা সুন্নত। কেউ কেউ বলেছেন নারীদের ঈদের নামাজ পড়া নফল ইবাদত। তাহলে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম মা বোনেরা, যে নারী রয়েছেন এদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ঈদের নামাজ পড়ার একটা প্রচলন ছিল। অর্থাৎ নারীরা ঈদের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পড়তে পারতেন। এমনকি এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক নারীরা রয়েছেন যাদের ওড়না নেই। তখন এমন একটা পরিস্থিতি ছিল, এখন যেরকম আমাদের বাংলাদেশে সকলের প্রায় ওড়না থাকে, অথবা জামা কাপড় অভাব হয় না, অভাব অনটনের দিন নেই। কিন্তু আরব বিশ্বে তখনকার সময় এমন একটা সময় ছিল যে সময় নারীদের জামা কাপড়ের অভাব ছিল, খুবই কষ্টে তারা ছিল। তখন তাদের যে পোশাকটি ছিল, যে ওড়নাটি ছিল, সেই ওড়নাটির কারণটা হচ্ছিল এরকম যে ওড়নাটির কারণে অনেকের ওড়নায় থাকতো না। তখন নবীদেরকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন ঈদের দিন অনেক মহিলা সাহাবীদের ওড়না নেই, তখন তাহলে সেই মহিলা সাহাবীরা কি করবে? তখন নবীজি বললেন, অন্য আরেকজন তার অন্য আরেকটা বোন থেকে সে ওড়না নিয়ে সে ঈদের নামাজ পড়বে, তারপরে তাকে ঈদের নামাজ থেকে সে যেন ফারাক যেন না হয়। বিস্তারিত বিষয়গুলো নিয়ে এরপরে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে ঈদের নামাজটা হচ্ছে সুন্নত পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য হচ্ছে নফল। অর্থাৎ নফল ইবাদত নারীরা ইচ্ছে করলে ওনাদের জামাতে ওনারা আদায় করতে পারবে, ইচ্ছে করলে ওনারা জামাত ছাড়া একাকীও আদায় করতে পারবে। আবার ইচ্ছে করলে ওনাদের জন্য বাধ্যবাধকতা নেই, ওনাদের জন্য এটা মাহরুফ করে দিয়েছেন। এবং ঋতুবর্তী যে সমস্ত মা বোনেরা রয়েছেন তাদের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারা ঋতুবর্তী যারা মহিলা রয়েছেন তারা ঈদগাহে যাবেন, তবে তারা ঈদের এক কর্নারে থাকবেন। অর্থাৎ তারা শুধুমাত্র ঈদের নামাজে মুসলমানদের সাথে ওনারা মুনাজাত এবং দোয়াতে তারা অংশগ্রহণ করবেন। এখন দেখেন, ঈদের নামাজ সম্পর্কে বিভিন্ন মতামত এবং বিভিন্ন বক্তব্য রয়েছে। সেই বিষয়টি হচ্ছে, হানাফি মাযহাব মতে যদি কোনো নারী ঈদের নামাজ পড়তে হবে তবে তার নফল হবে, আর নফল নামাজ জামাতে পড়া মাকরুহ। সুতরাং ফিতনার আশঙ্কায় নারীদের ঈদের নামাজ আদায় করা মাকরুহ। তাহলে বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশে কেন নারীদের জন্য ঈদের নামাজটি পড়াটা মাকরুহ করে দিয়েছেন। তার কারণটি হচ্ছে, বাংলাদেশে ওই পরিমাণ পরিবেশ এবং ওই পরিমাণ স্থান নেই যেখানে নারীরা পর্দার সহিত ঈদের নামাজ পড়তে পারবে। এই ফিতনাটির আশায় নারীদের জন্য ঈদের নামাজটি মাকরুহ করে দিয়েছে। এখন আসেন, বিশেষ করে তোমাদের দেশের ঈদগাহগুলোতে নারীদের ঈদের নামাজ আদায়ের আলাদা কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ফিতনা ও বেপরদার আশঙ্কাই বেশি। আর এই কারণেই নারীদের ঈদের নামাজে অংশগ্রহণ না করাই উত্তম। যেহেতু ফিতনা রয়েছে, শুধুমাত্র এই ফিতনাটির কারণে ঈদের নামাজে অংশগ্রহণ না করাই উত্তম। নারীদের যদি
ঈদের জামাতে অংশগ্রহণের জন্য আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে নারীরাও ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবে। জুমার নামাজে নারীদের অংশগ্রহণের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন রয়েছে। মসজিদে হারাম বা মসজিদে নববীতে নারীরা জামাতে নামাজে অংশগ্রহণ করে থাকেন। সব যুগের সব আলেমরা সম্মতিক্রমে ব্যবস্থা হয়েছে, অর্থাৎ উন্নত রাষ্ট্রে নারীদের জন্য ঈদের নামাজটি আলাদাভাবে জামাতে পড়ার সিস্টেম রয়েছেন, ঈদের নামাজটি আলাদাভাবে পড়ার জন্য ঈদগাহে ব্যবস্থা রয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে সেই ব্যবস্থাটি নেই। পরিশেষে ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি, বরং তা আদায়ের নির্দেশ দিয়েছেন। তবে তা ওয়াজিব বা বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু তাগিদ দেওয়া হয়েছে। মনে রাখবেন, ঈদের নামাজ নারীরা জামাতে এমনকি ঈদগাহে গিয়ে পড়তে পারবে, এর জন্য নবীজি নিষেধ করেননি। তবে বাংলাদেশে ফিতনার আশঙ্কায়, বেপরদার আশঙ্কায়, বাংলাদেশে এই পরিমাণ স্থান না থাকাতে, এই পরিমাণ জায়গা স্পেস না থাকার কারণে নারীদেরকে ঈদগাহে যেতে নিষেধ করেছেন বর্তমান আলেম ওলামারা। কিন্তু সমাজের ঈদগাহগুলোতে নারীদের জামাতে অংশগ্রহণে কোনো ব্যবস্থাই করা হয় না, যে কারণে নারীরা ঈদগাহে যেতে বা ঈদের জামাতে অংশ নিতে পারে না। যেখানে ব্যবস্থা নেই সেখানে নারীদের ঈদের জামাতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। ঈদের জামাতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই পর্দার ব্যবস্থা থাকতে হবে। যদি পর্দার ব্যবস্থা না থাকে তবে নারীদের ঈদের নামাজে অংশগ্রহণের লাভের চেয়ে ক্ষতি বেশি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বীনের সঠিক বুঝ দানের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝটা দান তৌফিক দান করুন। এখন আসেন আমরা জানবো নারীরা কি গড়ে ঈদের নামাজ আদায় করতে পারবে কিনা। বিস্তারিত আমরা পরবর্তী ভিডিও জানবো। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু